গুড মর্নিং স্টুডেন্ট। আজকে আমরা বর্গমূলের অঙ্ক করব। এখানে কি বলছে আজ সকালে আমি আমার ঘরের বইয়ের আলমারিতে বই সাজিয়ে রাখলাম। আলমারিতে যতগুলো তাক ছিল প্রতি তাকে ততগুলো বই রাখলাম, কিন্তু আরও 5টি বই আলমারির বাইরে থাকলো। বইয়ের সংখ্যা 86টি হলে আলমারির তাকের সংখ্যা কত ছিল হিসাব করব। দেখো এখানে একটা কথা বলেছি, যতগুলি তাক প্রতি তাকে বই থাকে ততগুলি, মানে আমাদের বর্গমূল নির্ণয় করতে হবে, তাই তো? কিন্তু বর্গমূলটা এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা না, এখানে 5টা বই বেশি হবে পূর্ণবর্গ সংখ্যার সাথে। তাহলে আমরা তাকে মোট বই আছে বইয়ের সংখ্যা কত? আমাদের বইয়ের সংখ্যা হচ্ছে 86টি, তাই তো? আর আলমারির বাইরে থাকলো পাঁচটি, তাই তো? আলমারির বাইরে রয়ে গেল 5টি। এবারে আমরা তাহলে আলমারির বাইরে যেটা রয়ে গেল সেটা বাদ দিয়ে দিলাম। আমাদের তো আলমারির ভিতরে তাকের সংখ্যা দরকার, তাহলে বাইরেটা বাদ দিয়ে দেবো। তাহলে আলমারিতে বই আছে আলমারিতে বই আছে কত? 86 বিয়োগ 5 ইজিক্যাল টু কত হচ্ছে দেখো? 81, তাই তো? দেখো বিয়োগটা ঠিক হলো তো? 81 তো? এবারে আমাদের তাকের সংখ্যা বের করতে হবে। বলছে তাকের সংখ্যা কত ছিল বের করো। আমরা তাহলে লিখব তাকের সংখ্যা 81 বর্গমূল, এটা টি করলেই হয়ে যাবে। আমরা 81 বর্গমূল বের করব। এইখানটা যদি রাফটা করি আমরা কিরম হবে? 81কে 3 দিয়ে করলে 3 দুগুণে 6, 7 8 1 হচ্ছে 3 দুগুণে 6, 7 8 21, 3 7 21, তাই তো? আবার 3 যাবে এখানে, 3 9 27, আবার 3 যাবে, 3 তিরিকে 9। তাহলে আমরা এই দুটোর মধ্যে থেকে একটা নেব, এই দুটোর মধ্যে থেকে একটা নেব। তাহলে হচ্ছে এটা কি? আমরা এখানে যদি 3 গুণ 3 গুণ 3 গুণ 3, তাই তো? 4টে 3 এসছে এখান থেকে। তাহলে পরের লাইনে কত হবে? দুটো 3, তাই তো? 3 তিরিকে কত হচ্ছে তাহলে? 9। আমাদের তাকের সংখ্যা, এটা রাফ, আমাদের তাকের সংখ্যা কত হচ্ছে? আমাদের তাকের সংখ্যা হচ্ছে 9টি। বোঝা গেছে? আমরা কিন্তু এইভাবে, আমি যেমন রাফ করে দেখালাম, তোমাদেরকেও এইভাবে রাফ করে দেখাতে হবে। চটপট এরম করে আমরা বর্গমূলের অঙ্কটা করে নেব।